বিশ্ব ফুটবলে যখন আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে চলছে বিতর্ক, এর মধ্যেই সামনে এলো নতুন এক খবর। ফ্রান্স মরক্কো ম্যাচ অফিসিয়ালদের জাতীয়তা আর্জেন্টাইন। অন্য সময় হলে এটা তেমন কোনো ঘটনা হতো কিনা সেই প্রশ্ন থাকে। তবে এখন রেফরিকে জড়িয়ে আর্জেন্টিনাকে নিয়ে চলছে নানা রকম ডিবেট। তখন ফ্রান্স ম্যাচে আর্জেন্টাইন অফিসিয়ালদের নিয়েও আলোচনা থেমে থাকে না। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলাপ কম হচ্ছে না। কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির দল, সেই ম্যাচে ছিল জমজমাট লড়াই। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা আর ফ্রান্স একই গতিতে এগিয়ে চলছে, গন্তব্য যেন একটাই। কোয়ার্টার ফাইনালে মরক্কোর সাথে লড়াই হবে ফ্রান্সের। সেই ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফরি ফাকুন্দো তেলো। তাকে সহায়তা করবেন সহকারী রেফরি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। তাদের জাতীয়তা আর্জেন্টাইন। এছাড়াও চতুর্থ রেফরি হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে থাকা ক্রিস্তিয়ান নাভারো, তারাও আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপে এমন ঘটনা প্রথম, যেখানে একটা ম্যাচে সকল ম্যাচ অফিসিয়াল একই দেশের। ফিফা দাবি করছে যোগ্যতার ভিত্তিতেই তাদের নিয়োগ দেয়া হয়েছে। তারা সবাই সর্বোচ্চ পর্যায়ে ম্যাচ পরিচালনা করতে সক্ষম। যদিও ফ্রান্স থেকে এ নিয়ে কোনো উদ্বেগ বা আলোচনা দেখা যায়নি, বরং মরক্কোকে হারানোর কৌশল সাজাতেই তারা ব্যস্ত। ডিফেন্ডার দায়ো উপামেকানো জানান, রেফরি কে হবেন তা নিয়ে তিনি ভাবছেন না। পুরো মনোযোগটা তাদের মরক্কো ম্যাচের দিকে। ফরাসি খেলোয়াড়রা এ ব্যাপারে শান্ত থাকলেও সমর্থকরা নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন। যখন কিনা শেষ ১৬তে মিশরের সাথে একটা হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করেছে। আবার এই ম্যাচ নিয়ে আলোচনার রেশ রয়ে গেছে এখনো। সম্ভবত বিশ্বকাপে আর্জেন্টিনার উপস্থিতি যতদিন থাকবে, ম্যাচটি নিয়ে আলাপ চলতেই থাকবে। আর সেখানেই নতুন মাত্রা যোগ করল ফ্রান্স মরক্কো ম্যাচে আর্জেন্টাইন অফিসিয়াল নিয়োগ। মঈন হাসান, ৭১।